জানেন আমার না দক্ষিণ ভারতীয় মানে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালো লাগে। কদিন আগে আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম। মনে প্রচন্ড আনন্দ, কারণ হায়দ্রাবাদ মানে তো দক্ষিণ ভারত। ওখানে গিয়ে দক্ষিণ ভারতে বসে দক্ষিণ ভারতীয় খাবার খাবার আলাদাই আনন্দ। আনন্দ উপভোগ করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। ভাবলাম ব্রেকফাস্ট দিয়েই আমি দক্ষিণ ভারতীয় খাবার শুরু করব। অর্ডারও করলাম, ভালো ভালো খাবারও এলো, কিন্তু খেতে গিয়ে কি দেখি জানেন, কোনোটাতে মনে হচ্ছে একটু নারকেল বেশি দেওয়া হয়ে গেছে, কোনোটা প্রচন্ড টক লাগছে, ঠিক ভালো লাগছে না। শেষমেশে খেতেই পারলাম না, টাকা দিয়ে চলে এলাম। অবস্থা ভাবুন। জানেন আমাদের ইংলিশের ক্ষেত্রেও না আমাদের অনেকটা এরকমই রকম অবস্থা। ইংলিশ কিন্তু ভারতের বা বাংলাদেশের ভাষা না, এটা একটা বিদেশি ভাষা। আমরা ভাষাটাকে শিখে তারপর বলি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি করি জানেন, ভাষাটাকে আমরা আমাদের নিজের মতো করে বানিয়ে ফেলি। মানে কি, যেরকম আমি একটা দক্ষিণ ভারতীয় খাবারের উদাহরণ দিলাম, খাবারটা কিন্তু দক্ষিণ ভারতীয়, কিন্তু সেই খাবারটাই যখন আপনি কলকাতায় বসে খাচ্ছেন বা পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গায় বা ভারতের অন্য কোনো জায়গায় বসে খাচ্ছেন, সেই আঞ্চলিকভাবে কিন্তু খাবারটাকে চেঞ্জ করে দেওয়া হয়, তখন আপনার খাবারটা খেতে ভালো লাগে। কিন্তু আপনি যখন সে অরিজিনাল আসল খাবারটা বা অথেন্টিক খাবারটা যখন খেতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভালো লাগছে না। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। আপনারা অনেকে কিন্তু বেশ ভালো ইংলিশ জানেন, বলতেও পারেন, কিন্তু অনেক সময় আপনারা নিজেও লক্ষ্য করে থাকবেন, কোনো একটা হলিউডের মুভি দেখছেন, মানে বুঝতে পারছেন না। হয় না এটা বলুন? অবশ্যই হয়। মানে বুঝতে পারি না কেন জানেন? কারণ ইংলিশ আমরা বলি, কিন্তু উচ্চারণ আমরা ভালো মতো করতে পারি না। আর সেই যে উচ্চারণ আমরা ভুল করছি, সেটা ধরিয়ে দেবে কে? কেউ নেই তো ধরিয়ে দেবার। কারণ আমাদের আশেপাশে আমরা যার সাথেই কথা বলছি, সবাই তো আমার মতোই কথা বলছে, তাহলে আমাকে কে ধরিয়ে দেবে বলুন? নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে, আমার এই চ্যানেল সহজ ইংলিশ পাঠশালাতে। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো ইংলিশে কটা অ্যালফাবেট হয়, তাদের উচ্চারণ কি করে হয়। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনাকে বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে শেখাবো, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি ধরতে সুবিধা হবে। বাংলায় আমরা কি বলি? বর্ণ বলি, তাই তো? ইংলিশে সেটাকে বলা হয় লেটার। বাংলায় আমাদের কিন্তু দু রকমের বর্ণ হয়। কি কি হয়? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ঠিক তেমন ভাবেই ইংলিশেও কিন্তু দু রকমের লেটার্স হয়। কি কি? ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। ভেরি গুড। চলুন তাহলে আমরা কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট, ইংলিশ অ্যালফাবেট কি, তাদের উচ্চারণ কিরকম হয়, এগুলো আমরা আস্তে আস্তে করে একটা একটা করে ভালো করে বুঝে বুঝে শিখে নিই। আচ্ছা, অবশ্যই মনে রাখবেন, আজকের এই ভিডিওটা কিন্তু একবার দেখার ভিডিও না। আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের বারবার করে দেখতে হবে, বহুবার দেখতে হবে। কারণ ইংলিশ আমরা যেভাবে ABCD বলে থাকি, সেগুলোর উচ্চারণ কিন্তু মোটেই ABCD ওরকম করে না। আর সেক্ষেত্রে আমরা ইংলিশের উচ্চারণও ভুল করি। আর যখনই আমরা কোনো ইংলিশ ভাষার কারোর সাথে কথা বলতে যাই বা কোনো একটা হলিউডের মুভি দেখতে পাই, আমরা কিন্তু কিছুই বুঝতে পারি না। আমরা হয় সেটা বাংলা করে দেখতে পছন্দ করি বা হিন্দি বা কোনো আঞ্চলিক ভাষায় সেই মুভিটা দেখতে পছন্দ করি, কারণ ওদের ইংলিশটা আমরা বুঝতে পারছি না, কারণ ওরা সঠিক উচ্চারণ করছে, আমরা উচ্চারণ করছি কিন্তু সেটা কিন্তু সঠিক না, বেঠিক। চলুন তাহলে শিখে নিই। যেমনটি বললাম, ইংলিশের লেটার্স গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ভাওয়েল আর কনসোনেন্ট। আমি ভাগ করার সাথে সাথে সেই লেটারগুলো কি করে উচ্চারণ করতে হয় সেটাও এখন আপনাদের শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের সকলের বাংলায় স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মনে আছে? স্বরবর্ণ হলো সে সকল বর্ণ যেগুলো উচ্চারিত হবার জন্য কারোর সাহায্যের দরকার পড়ে না, যেরকম কি অ, আ, হ্রস্বই, দীর্ঘই। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো? যেগুলো উচ্চারণ হবার জন্য স্বরবর্ণের সাহায্যের দরকার হয়, যেরকম ক, খ, গ, ঘ, তাই তো? ইংলিশেও কিন্তু সেরকমই। ইংলিশেও যে অ্যালফাবেট আছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ভাওয়েল, কনসোনেন্ট, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ইংলিশে যদি আপনি লক্ষ্য করেন, ইংলিশে কিন্তু অনেক এরকম লেটার্স বা অ্যালফাবেট আছে যেগুলোকে আমরা এক একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করি, যেরকম আই মানে কি? আমি। আ মানে কি? একটি। দেখবেন আই, আ এই দুটোই কিন্তু স্বরবর্ণ, কিন্তু এরকম কিন্তু ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্টস নেই যেগুলোকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। চলুন এবার আমরা একটা একটা করে বর্ণ, তাদের উচ্চারণ আর একটা একটা করে উদাহরণ দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, একটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি, যে আমি যখন পড়াবো তখন প্রত্যেকটা ওয়ার্ডের উপরে আপনারা লক্ষ্য রাখবেন, ওয়ার্ডগুলোর বানান কি, ওয়ার্ডগুলোর উচ্চারণ কি, ওয়ার্ডগুলোর মানে কি,
তাহলে কি হবে না, আপনাদের আলাদা আলাদা করে আর ওয়ার্ড শিখতে হবে না। চলুন তাহলে আমরা এবার একটা একটা করে ইংলিশের অ্যালফাবেট গুলোকে শিখে নিই। প্রথম অ্যালফাবেট ইংলিশের এ, ভাওয়েল। ঠিক আছে, এ কিন্তু একটা ভাওয়েল। ভালো করে মনে রাখবেন, এর সাউন্ড কিন্তু এ না, এর সাউন্ড কি অ্যাহ, এর সাউন্ড কি অ্যাহ। যেরকম অ্যাপেল, এ পি পি এল ই, অ্যাপেল। বানানটা ভালো করে লক্ষ্য করবেন, এ ডাবল পি এল ই। ঠিক আছে, অ্যা, এ কি করে সাউন্ড করছে অ্যা। নেক্সট অ্যালফাবেট বি, বি কি করে সাউন্ড করছে ব। কেমন করে সাউন্ড করছে বি, ব। উদাহরণ কি বল, বল। সি, সি কেমন করে সাউন্ড করছে ক। কেমন করে সাউন্ড করছে সি, ক। এক্সাম্পল কি ক্যাট। লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু ক্যাট বললাম না, আমি কিন্তু ক্যাট বলিনি, কি বলেছি ক্যাট। উচ্চারণটা তাহলে কি ক্যা, নট ক্যা, ইটস ক্যা। ঠিক আছে, নেক্সট কি ডি, ডি কেমন করে সাউন্ড করে ড। কেমন করে সাউন্ড করে ডি, কারেক্ট ড। ডগ, ক্যাট মানে বেড়াল, ডগ মানে কুকুর। নেক্সট অ্যালফাবেট কি ই, খুব ভালো করে মনে রাখবেন, ই কিন্তু মোটেও ই করে সাউন্ড করে না। ই কেমন করে সাউন্ড করে, ই সাউন্ড করে এ। কেমন করে ই সাউন্ড করে এ। উদাহরণ কি এলিফ্যান্ট, এ এলিফ্যান্ট। ইলিফ্যান্ট না কিন্তু এলিফ্যান্ট, কিন্তু কোন লেটারটা দিয়ে শুরু হচ্ছে ই, তাহলে ই কি সাউন্ড করছে এ। বানানটা লক্ষ্য করবেন, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট, হাতি। নেক্সট অ্যালফাবেট কি এফ, এফ কি করে সাউন্ড করে ফ। এফ কি করে সাউন্ড করে ফ। উদাহরণ কি ফিশ, উদাহরণ কি ফিশ। ওকে, নেক্সট অ্যালফাবেট কি জি, জি কি করে সাউন্ড করে গ। কেমন করে সাউন্ড করে জি, গ। উদাহরণ কি গার্ল, গ। নেক্সট অ্যালফাবেট কি এইচ, কেমন করে সাউন্ড করে হ। কেমন করে এইচ সাউন্ড করে হ। উদাহরণ কি হ্যাট, হ। নেক্সট অ্যালফাবেট কি আই, ভাওয়েল। আয়েরও কিন্তু যেভাবে সাউন্ড করে সেটা একেবারেই আলাদা, পুরোপুরি ডিফারেন্ট। আই কি করে সাউন্ড করে জানেন ই, আই সাউন্ড করে ই। যেমন ইগলু, ইগলু কি জানেন, ইগলু হলো সেই সকল বাড়িগুলো যেগুলো আমরা মেরু প্রদেশে দেখতে পাই। কি দিয়ে বানানো হয় বলুন তো বাড়িগুলো, বরফ দিয়ে বানানো হয়, পুরোপুরি বরফ। একটা ছোট্ট একটা মাঝখানে একটা দরজা মতো থাকে, সেটা দিয়ে শুয়ে শুয়ে ওখানকার প্রজাতিরা ওই বাড়িতে থাকে। আচ্ছা, ইগলু তো বরফ দিয়ে বানানো, লাভ কি বরফের ভেতর থেকে, তাহলে তো ফ্রিজের ভেতরে থাকাই ভালো, তাই না? না, ওখানের যা টেম্পারেচার সেখানে হয়তো -50-60 ডিগ্রি পর্যন্ত মাইনাসের টেম্পারেচার থাকে। সেই জায়গায় ইগলুর ভেতরে কিন্তু অনেকটাই গরম থাকে। ইগলুর ভেতরে হয়তো -10 ডিগ্রি, বাইরে -50 ডিগ্রি। বুঝতে পারছেন কি ডিফারেন্সটা? সেই জন্যই মানুষ ওখানে ইগলু ব্যবহার করে। ইগলুর বানানটা দেখে নিন, ইগলু, IGLO, ইগলু। ঠিক আছে, আই সাউন্ড করে কিভাবে তাহলে ই, ইগলু। নেক্সট অ্যালফাবেট কি জে, কি করে উচ্চারণ হয় জ। কি করে উচ্চারণ হয় জ। এক্সাম্পল কি জার। আমি কিন্তু জার বলিনি, আমি কি বলেছি জার, যা। জে কি করে সাউন্ড করে যা। ঠিক আছে, নেক্সট অ্যালফাবেট কি কে, কে কি করে সাউন্ড করে ক। কি করে সাউন্ড করে ক। এক্সাম্পল বা উদাহরণ কি কাইট। আবার কাইট না কাইট, কাইট না, হ্যাঁ
কাইট। বুঝতে পেরেছেন? নেক্সট অ্যালফাবেট কি? এল। এর উচ্চারণ কি? ল। উচ্চারণ কি? ল। উদাহরণ কি? লায়ন। ল, লায়ন। LION, সিংহ। বানানগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু একবারে অনেকগুলো কাজ হয়ে যাবে আপনার। নেক্সট অ্যালফাবেট কি? এম। উচ্চারণ কি? কি উচ্চারণ এম এর? উদাহরণ কি? মাংকি। মাংকি। ঠিক আছে। নেক্সট অ্যালফাবেট কি? এন। উচ্চারণ কি? উচ্চারণ কি? উদাহরণ কি? নাইট। নাইট। মাংকি বাদর, নাইট রাত। বানানটা দেখবেন NIGHT। একটু কঠিন হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে। নেক্সট অ্যালফাবেট কি? MNO। ভাওয়েল। ওর উচ্চারণ কিন্তু ও না, ওর উচ্চারণ কি? অ। ওর উচ্চারণ অ। উদাহরণ কি? পট। মানে কি? পাত্র। পট। অ। POT, পট। অ। বুঝতে পারছেন? এই যে আমি উদাহরণগুলো দিচ্ছি না, এই উদাহরণগুলো আপনারা নোটও করে রাখবেন। কারণ কি? এই যে উদাহরণগুলো অনেক সময় না ইংলিশে এক একটা লেটারের উচ্চারণ না অনেক রকম হয়ে যায়। খুব একটা সহজ উদাহরণ আপনাকে দিচ্ছি। গো। জিও, গো। ডিও কি? ডো। ইটস ডু। তাই তো? উচ্চারণ কিন্তু আলাদা। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, যেগুলো বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। সেই সকল এক্সাম্পল হলো বা উদাহরণ হলো এগুলো। তো এই যে আমি যে ওয়ার্ডগুলো বলছি বা শব্দগুলো বলছি, সেই শব্দগুলো কিন্তু লিখে রাখবেন। কারণ আপনার যদি কোনো একটা ওয়ার্ডে বা কোনো একটা লেটারে যদি আপনার উচ্চারণে কোনো রকমের কোনো অসুবিধা হয় বা সন্দেহ থাকে, তখন আপনি এই লেটারগুলোকে, এই ওয়ার্ডগুলোকে উচ্চারণ করবেন, সন্দেহ মুক্ত হয়ে যাবেন আপনি। ঠিক আছে? এগুলো অবশ্যই আপনি খাতায় লিখে রেখে দেবেন বা এটার একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন। ঠিক আছে। আগে যাই তাহলে আমরা। এর পরের অ্যালফাবেট কি? পি। পি ফর প্যারট। প্যারট। প। পি কি সাউন্ড করছে তাহলে? প। প্যারট। পা। প্যারটের বানানটা ভালো করে দেখবেন। PARROT। প্যারট। প্যারট মানে টিয়া পাখি। প্যারট। প। ঠিক আছে। এরপরের অ্যালফাবেট কি? কিউ। কিউ কি করে সাউন্ড করে? কোয়া। কি করে সাউন্ড করে কিউ? কোয়া। যেরকম উদাহরণ কুইন। কুইনের বানানটা কিন্তু ভালো করে দেখতে হবে। QUEEN। কুইন। কুইন মানে রানী। কুইন। সাউন্ড কি করছে? কোয়া। কুইন। ঠিক আছে। এরপরের অ্যালফাবেট কি? আর। আর কি করে সাউন্ড করে? র। কি করে সাউন্ড করছে? র। এক্সাম্পল বা উদাহরণ কি? র্যাট। RAT। র্যাট। র্যাট মানে কি? ইঁদুর। ঠিক বলেছেন, ইঁদুর। আচ্ছা, ইঁদুরের একটা সমার্থক শব্দ বলতে পারবেন? আপনারা একটু ভালো যারা ইংলিশ একটু জানেন তারা কিন্তু অবশ্যই পারবেন। ইঁদুরকে আমরা রডেন্টও বলে থাকি। অনেক ক্ষেত্রে কিন্তু রডেন্ট শব্দটা ইউজ হয়। এটা কিন্তু খুব যে কঠিন শব্দ তা না, সেজন্য একবার বলে রাখলাম। রডেন্ট। RODENT। রডেন্ট। রডেন্ট মানে ইঁদুর, র্যাট মানে ইঁদুর। ঠিক আছে। এরপর আমাদের নেক্সট অ্যালফাবেট কি? এস। এস কি করে সাউন্ড করে? কি করে? উদাহরণ কি? সান। সান। এরপরে অ্যালফাবেট কি? টি। টি কি করে সাউন্ড করে? ট। কি করে? ট। উদাহরণ কি? ট্রেন। ট। ট্রেন। ট। TR ভুল হলো একটু। AIN। ট্রেন। অবশ্যই বানানগুলো মনে রাখবেন। ট্রেন। ঠিক আছে। তারপরে অ্যালফাবেট কি? ইউ।
ভাওয়েল ইউ, ইউ এর সাউন্ড কিন্তু খুবই আলাদা, একেবারে ইউ না। ইউ এর সাউন্ড কি? আ। ইউ এর সাউন্ড কি? আ। উদাহরণ আমব্রেলা, এর থেকে ভালো উদাহরণ হতেই পারে না। ইউ দিয়ে অনেক অনেক শব্দ আছে, কিন্তু এর থেকে ভালো উদাহরণ ইউ দিয়ে হতেই পারে না। আমব্রেলা, আ। ঠিক আছে, আমব্রেলা বানানটা কিন্তু ভালো করে দেখতে হবে। ইউ এম বি আর ই ডাবল এল এ, আমব্রেলা। ঠিক আছে, এরপরের অ্যালফাবেট কি? ভি। কি করে সাউন্ড করে? ভ। কি করে ভি সাউন্ড করে? ভ। উদাহরণ কি? ভ্যান। খুব ইজি, খুব সহজ উদাহরণ, ভ্যান, ভি, ভ। এরপরের অ্যালফাবেট কি? ডব্লিউ। ডব্লিউ কি করে সাউন্ড করে বলুন তো দেখি ভেবে? না, ডব্লিউ সাউন্ড করে ওয়া। ওয়া। কি করে সাউন্ড করে? ওয়া। উদাহরণ কি? ওয়াচ, ওয়া, ওয়াচ। রিস্ট ওয়াচ। কেন রিস্ট ওয়াচ? এটা হলো রিস্ট, কবজি। কবজিতে আমরা এই ঘড়িটা পরি, তার জন্য এটার নাম হয়ে গেছে রিস্ট ওয়াচ। ঠিক আছে, ওয়াচ, ওয়া, ডাব্লিউ এ টি সি এইচ। ওয়াচ বানানটা কিন্তু মনে রাখার মতো কঠিন, ডাব্লিউ এ সি এইচ না, ডাব্লিউ এ টি সি এইচ। টিটাকে আমরা ইংলিশে বলি সাইলেন্ট, মানে নীরব থাকা। টিটা কিন্তু এখানে নীরব। আপনি যদি টিটা সরিয়ে দেন তাহলেও কিন্তু ডাব্লিউ এ সি এইচ ওয়াচ হচ্ছে, কিন্তু আমরা তাও এখানে টি দিচ্ছি, কারণ টিটা এই ওয়ার্ডের মধ্যে বা এই শব্দের মধ্যে সাইলেন্ট বা নীরব থাকবে। ঠিক আছে, ওয়াচ, রিস্ট ওয়াচ, WRIST লিখে দিচ্ছি, মনে রাখবেন। ঠিক আছে, রিস্ট, তার উপরে ওয়াচ, রিস্ট ওয়াচ। এরপরে অ্যালফাবেট কি? এক্স। কি করে সাউন্ড করে? উদাহরণ কি? বক্স, বক্স, এক্স। বক্স। এরপরে অ্যালফাবেট কি? ওয়াই। কি করে সাউন্ড করে? ইয়া। কি করে? ইয়া। উদাহরণ কি? ইয়ার, মানে বছর। এই উদাহরণটা কিন্তু আপনাকে কেউ দেবে না, কোনো বইও থাকবে না। সব জায়গায় দেখবেন কি ইয়াচ বলা থাকবে বা ইয়ো ইয়ো বলা আছে, কিন্তু ইয়ার এটা হলো সবচেয়ে ভালো উদাহরণ, কেউ দেবে না কিন্তু আপনাকে উদাহরণটা। তাহলে আমরা বানানটা লিখে ফেলি, ইয়ার, YEAR। এরপরের অ্যালফাবেটটা কি আছে? জেড। জেড কি করে সাউন্ড করে? জ। কি করে সাউন্ড করছে জেড? জ। উদাহরণ কি? জু। মানে কি? চিড়িয়াখানা, জু। আমরা সবাই জুতে যেতে পছন্দ করি, তাই তো? আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা তো আরো দারুণ মজা, বাঘ সিংহ দেখবে, মজাই মজা, তাই তো? ঠিক আছে, তাহলে ইংলিশে কটা অ্যালফাবেট হলো একবার গুনে নিন তো। 26টা। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি ওয়াই যে অ্যালফাবেটটা সেটা আমি এখানে আবার লিখেছি। প্রশ্ন যাচ্ছে তো মনে যে কেন এটা আলাদা করে এখানে লিখলাম, একটা দাগই বা দিলাম কেন? আচ্ছা, ওয়াই তো এখানেও লেখা আছে, এখানে কেন লিখলাম? কারণ ওয়াই হলো এমন একটা কনসোনেন্ট যেটা মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে ওয়াইটা কিন্তু ভাওয়েল হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ মাই। জানেন তো, কোনো একটা ইংলিশে ওয়ার্ড লিখতে হলে আমাকে কিন্তু ভাওয়েল ইউজ করতেই হবে। আপনি ভেবে নিন তো, এমন কোন ইংলিশ ওয়ার্ড আছে যেটার মধ্যে ভাওয়েল নেই? এ, ই, আই, ও, ইউ কোনোটাই নেই। এরকম কিন্তু ওয়ার্ড আপনি খুঁজেই পাবেন না। কিন্তু কতগুলো ওয়ার্ড আছে যেগুলোতে নেই, যেরকম মাই। আপনারা জিমে যান অনেকে, তাই তো? জিম বানানটা লক্ষ্য করেছেন? GYM। কই, ভাওয়েল নেই তো দুটো ওয়ার্ডের মধ্যে। তো নিয়ম বলে যে সকল ওয়ার্ডের মধ্যে ভাওয়েল নেই, ঠিক আছে, সেই সকল ওয়ার্ডে ওয়াইটাকে আমরা ভাওয়েল হিসাবে গণ্য করব। ঠিক আছে, দেখুন, MY মাই, GYM জিম। ভাওয়েল নেই, তো এখানে ওয়াই হলো আমাদের কাছে ভাওয়েল। সেরকম ভাবে আরো কতগুলো এক্সাম্পল আছে। এটা যদি মনে রাখতে পারেন বা বুঝতে পারেন তবে, এমন কিছু না যে আপনাকে বুঝতেই হবে, বলে রাখছি। ঠিক আছে, যেরকম ধরুন সাইকেল, CY সাই। আমি কেলটা ছেড়ে দিলাম, কেলটা উচ্চারণ কি? CLE, সাইকেল।
এখানে দেখুন সাই উচ্চারণটাতে কিন্তু কোনো এই যে একটা টুকরো, যেটাকে আমরা সিলেবল বলি, ঠিক আছে, ইংলিশে সিলেবল, মনোসিলেবল, বাইসিলেবল, ঠিক আছে, এই যে সিলেবলটা সাই, সেটাতে কিন্তু কোনো ভাওয়েল নেই। সি আর ওয়াই, এটাতে কিন্তু ভাওয়েল আছে ই, এটা থেকে আছে নেই, এক্ষেত্রে কিন্তু ওয়াই আমরা ভাওয়েল হিসেবে কনসিডার করব, ঠিক আছে। সেরকম ভাবেই ক্যান্ডি, ক্যান ডি, এই ক্যান্ডি বা চকলেট, ঠিক আছে, ক্যান্ডি হলো এক রকমের চকলেটই ধরুন। এবার ক্যান্ডিতে কিন্তু দুটো যে সিলেবাল বা দুটো ভাগ আছে, প্রথম ভাগ ক্যান, পরের ভাগ ডি। দেখুন দ্বিতীয় ভাগে কিন্তু কোনো ভাওয়েল নেই, এখানে ওয়াই রয়েছে। এই যে ক্যান্ডি একটা শব্দ হলো, সেই শব্দেও কিন্তু ওয়াই কে আমরা ভাওয়েল হিসাবেই কনসিডার করব, বুঝতে পেরেছেন, বা গণ্য করব, ঠিক আছে। কনসিডার করা মানে তাহলে কি শিখলেন? গণ্য করা। একটা নতুন ওয়ার্ড শেখা হলো। একটা নিয়ম আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনাদের কোনো ওয়ার্ড যখন ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তখন সে ওয়ার্ডের আগে আমরা অ্যান ইউজ করি। খুব ভালো করে মনে রাখবেন এটা, আর এটা বার 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 করে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ এটা আপনারা মনে আছেন যে এখানে এ অ্যাপেল আছে, এ দিয়ে শুরু হচ্ছে, তার আগে আমাকে অ্যান বসাতে হবে। কিন্তু কি হয় জানেন তো, যখন আপনারা কথা বলতে যাবেন না, তখন এই ভুলটা হয়ে যায়, তখন হঠাৎ করে না আ বেরিয়ে যায়। মানে ওটা একটু সময় লাগে, অবশ্যই এটা হয়ে যাবে, তারপরে এটা দেখবেন নিজে থেকে হচ্ছে, আপনাকে না ভাবতে হচ্ছে না কিছু, কিন্তু ওই জায়গাটা যেতে একটু সময় লাগবে। তো আপনাকে প্রথম প্রথম দিকে জোর করে করে মনে করে করে বলতে হবে, ঠিক আছে। তো মনে রাখবেন, যখনই কোনো ওয়ার্ড বা শব্দ যখন ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তখন তার আগে আমরা অ্যান ইউজ করি। আর যখন কোনো কনসোনেন্ট শুরু হচ্ছে, মানে কোনো একটা শব্দ যখন কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তখন তার আগে আমরা আ ইউজ করি, আ। যেমন অ্যান অ্যাপেল, অ্যান এলিফ্যান্ট, অ্যান ইগলু, ঠিক আছে, অ্যান আমব্রেলা। এটা কিন্তু না, এটা কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না, ভাওয়েল রয়েছে, বাট এটা কিন্তু মাঝখানে রয়েছে শব্দের, তাই এটাতে কিন্তু আমরা অ্যান ইউজ করব না, আমরা এখানে আ ইউজ করব। আ পট, নট অ্যান পট, ঠিক আছে। এক্ষেত্রে দেখুন আ বল, আ ক্যাট, আ ডগ, আ ফিশ, আ গার্ল, আ হ্যাট, ঠিক আছে, বুঝতে পারছেন, কোনো ডিফিকাল্ট নেই, ঠিক আছে। এবার আমি আপনাদের কতগুলো ব্যতিক্রম হিসাবে বলবো, মনে রাখবে কিন্তু এই ব্যতিক্রমগুলো কিন্তু প্রচন্ড কাজে লাগবে। এই জায়গায় যদি ভুল করে দেন, তাহলে কিন্তু লোকে ভাববে ইংলিশ কিন্তু ঠিকঠাক জানেন না উনি, ঠিক আছে, মনে রাখবেন। মুছে ফেললাম, হ্যাঁ এটা। আচ্ছা, ইউনিভার্সিটি বানানটা কি দেখে নিন, হ্যাঁ মনে রাখবেন কিন্তু। ইউ এন আই, ইউনি, ভি ই আর, ভার, সিটি, এস আই টি ওয়াই। কি দিয়ে শুরু হচ্ছে এটা? ইউ, ইউটা কি ছিল? যদি মনে থাকে তো ভাওয়েল ছিল, এখনই লেখা ছিল এখানে ভাওয়েল, তাহলে কি হবার কথা এখানে? অ্যান, তাই তো। আ ইউনিভার্সিটি কেন হলো? যদিও এটা ইউ দিয়ে শুরু হচ্ছে এই শব্দটা, কিন্তু ইউ এর উচ্চারণ জানেন কিরকম এখানে? ইউ, ইট ইজ নট, এটা কিন্তু ইউ না, এটা ইউ। এরকম উচ্চারণ হচ্ছে যে ওয়াই দিয়ে শুরু হচ্ছে, ইউ। ইউ মানে তুমি, তাই তো, ওয়াই ও ইউ, ইউ মানে তুমি, তোমরা। এই শব্দটাও কিন্তু ওরকম ভাবেই হচ্ছে, ইউ, ইউনিভার্সিটি, ওয়াই দিয়ে, সেজন্যই এর আগে কিন্তু এ হবে। এটা কি আমি বলেছি একটা ব্যতিক্রম। সেরকম ভাবে ইউরোপিয়ান, এখানেও কিন্তু ই দিয়ে যদিও শব্দটা শুরু হচ্ছে, কিন্তু তার আগে কিন্তু আমরা আ বসাবো, কারণ একই নিয়ম। এটাও যদি আপনি দেখেন, শব্দটা কিন্তু কেমন করে শুরু হচ্ছে বলুন তো? ইউ দিয়ে, ওয়াই দিয়ে, ইউরোপিয়ান, তাই তো, ইউরোপিয়ান। সেজন্য এখানে কি হবে? এ। এটা কি একটা ব্যতিক্রম, মনে রাখবেন। এবার আরেক রকমের ব্যতিক্রম বলি, যেটাতে যদিও কনসোনেন্ট দিয়ে শব্দটা শুরু হবে, কিন্তু দেখবেন তার আগে কিন্তু আ হবে না, অ্যান হবে। মজার ব্যাপার না? দেখুন তাহলে, আওয়ার, আওয়ার মানে কি? ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা, 2 ঘন্টা। আর এর উচ্চারণ কি? এইচ ও ইউ আর, আর, ঠিক আছে। এবার এটার উচ্চারণটা ভালো করে দেখুন তো, এইচটা কি আমরা উচ্চারণ করছি? করছি না, কিন্তু এইচটা কিন্তু নীরব বা সাইলেন্ট থাকছে। আপনি যদি এইচটাকে সরিয়ে দেন, তাও কিন্তু এটার উচ্চারণ আরই হবে, তাই তো। সেজন্য যেহেতু এইচটা এখানে নীরব থাকছে, তো মনে হচ্ছে যেন শব্দটা ও দিয়ে শুরু হচ্ছে,
তাই তো? কি মনে হচ্ছে ও দিয়ে শুরু হচ্ছে? এখানে কিন্তু এ হবে না, এখানে কি হবে? অ্যান আর। সেরকম ভাবেই পরবর্তী আরেকটা শব্দ আমরা দেখে নেব, অনেস্ট, HONEST। এই প্রত্যেকটা শব্দের কিন্তু আপনারা বানান অবশ্যই মনে রাখবেন, আর এগুলোর মানেও মনে রাখবেন। অনেস্ট মানে কি? সৎ, তাই তো? আমরা সবাই জানি অনেস্ট মানে সৎ। দন্তেশ্ব হন্যত্ব, সৎ। অনেস্টে দেখুন এইচটা কিন্তু এখানে নীরব বা সাইলেন্ট আছে। আমি যদি এইচটাকে ছেড়ে দিই তাহলেও কিন্তু এই শব্দটার উচ্চারণ কিন্তু অনেস্টি থেকে যাবে। আমি একটু আগে বললাম যে ও কেমন সাউন্ড করে? অ, তাই তো? ও কেমন সাউন্ড করছিল? অ। তাহলে এখানে মনে হচ্ছে যেন এই শব্দটা ও দিয়ে শুরু হচ্ছে, সেজন্য এই শব্দটাও আগে আমরা অ্যান বসাবো, কারণ ও একটি ভাওয়েল। মনে থাকবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে টিক করে রাখবেন যেন কিনা প্রত্যেকটা ভিডিও যখনই আপলোড হবে আপনার কাছে যেন সবার আগে নোটিফিকেশন যায়। ঠিক আছে? আর অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, আর অবশ্যই এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আগেও বলেছি যে জ্ঞান যত শেয়ার করা হয় তত কিন্তু বাড়ে, আর জ্ঞানকে যদি চেপে রাখেন তাহলে কি হবে? জ্ঞান ব্যাকডেটেড হয়ে যায়, জ্ঞান কিন্তু আর সময়ের সাথে সাথে এগিয়ে যায় না। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর অবশ্যই সচেতন থাকবেন। নমস্কার।